সাদাবাদ চিকেনটা নিয়ে যাবে। খালিতে মোটামুটি সব চালিয়ে যাচ্ছি, জানি না এরপরে কতদিন আর চালাতে। আমার গ্যাস শেষ, এখন এই ভাজাভুজি যা আছে ঠান্ডা খেতে হবে। ভাজাভুজি না হয় একটু ঠান্ডা হলো, মন্দ কি, অন্তত রান্না তো হচ্ছে, পা তো পড়ছে। গ্যাসের আকালে পকেটে খানিক কোপও পড়েছে। কোপ আপ করেই আপাতত কাজ চালিয়ে নেওয়া, সেসব তো ঠিকই আছে। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে নিভন্ত সব উনুনে আগুন জুটবে তো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহরের অন্যতম আইটি হাব সল্টলেক সেক্টর 5-এ। গত কয়েক বছরে বিভিন্ন আইটি সংস্থা তাদের অফিস কিন্তু এখানেই স্থানান্তরিত করেছে। বেড়েছে কর্মীদের আনাগোনা, আর তাদের সেই কর্মীদের চাহিদার যোগান দিতেই ঝাঁ চকচকে বিল্ডিংগুলির ঠিক নিচে ফুটপাতে রাশি রাশি খাবারের দোকান। সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই মেলে। রয়েছে একাধিক চায়ের দোকান, সময় সুযোগ পেলেই সেখানে চলে দেদার আড্ডাও। কিন্তু গ্যাস সিলিন্ডারের যখন একটা ক্রাইসিস দেখা গিয়েছে, তখন সেই দোকানগুলির উপর কি প্রভাব পড়ছে খোঁজ নিয়ে দেখলো আনন্দবাজার.com। যেহেতু দুপুরবেলা লাঞ্চের জন্য কিছু একটা ব্যবস্থা লাগে, সেটা যদি না হয় তাহলে শুকনো বিস্কুট জাতীয় কিছু খাবার আনতে হয় সঙ্গে করে। সেক্টর 5-এর এই চত্বরে নানা সংস্থার অফিস, হরেক পেশার মানুষের আনাগোনা। বেতনের গ্রাফ যেমনই হোক না কেন, খাওয়া দাওয়ার ছবিতে দারুণ সাম্যবাদ। পকেট ফ্রেন্ডলি এই পথের দোকানগুলোই সকলের মনপসন্দ। যুদ্ধ আর জ্বালানি উদ্বেগে সংকটে প্রতিদিনের অর্থনীতিও। দাম অলরেডি খাবার বেড়ে গেছে, তো স্বাভাবিক স্যালারি তো বাড়ছে না, পকেটে টানতে পড়ছে জেনারেট। তো একটা সমস্যার মধ্যে সবাই একটা ফেস করছে। দূর থেকে আমরা যারাই আসি, বাড়ি থেকে ক্যারি করা সম্ভব না, আমাদের এই নাদের ওপরে রিলাই করতে হয়। এবার রিলাই করার ব্যাপার হচ্ছে যে এর বাইরে থেকে বেরিয়ে গিয়ে, কারণ এখানে এগুলো সবই বাজেটেড হোটেলস, খুব বেশি এক্সপেন্সিভ তো কিছু খাওয়া সম্ভব নয়। রেগুলার আমরা যারা স্যালারিড পার্সন, তো সেক্ষেত্রে এরা যদি বন্ধ হয়ে যায় আমাদের পক্ষে খুবই অসুবিধার মধ্যে পড়বো। শুধু অফিস কর্মীরাই না, কলেজ পড়ুয়ারাও আসেন এই এলাকার দোকানে। অল্প টাকায় খাবারের স্বর্গরাজ্যে আচমকাই ছন্দপতন। কলেজের আশেপাশে সেরকম ভালো কোনো দোকান নেই, আমরা এখান থেকে খাই, কারণ কাকুর কোয়ালিটি, ফুডের কোয়ালিটিটা অত্যন্ত ভালো। এবার যদি এটা বন্ধ হয়ে যায় তখন আমাদের প্রবলেম হবে। আমাদের মেন ক্যাম্পাস ছেড়ে আরও দূরে খাওয়ার দোকানগুলো, ওখানে খেতে যেতে হবে, তো ডিস্টেন্সটা অনেকটা পড়ে যাচ্ছে। তো প্রবলেমটা তো অবশ্যই আমাদের প্রাইসটা এখানে কাকু যে প্রাইস রেঞ্জে দেয়, ওই প্রাইস রেঞ্জে এখানে আর অন্য কোথাও খাবার পাওয়া যায় না। তো আমাদের ক্ষেত্রে বাইরে গিয়ে অন্যান্য জায়গায় খাওয়া আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধা, কারণ আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের কাছে সেরকম টাকা পয়সা খুব একটা থাকে না। তো সেই ক্ষেত্রে অসুবিধা হবেই আমাদের। এটা টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, ক্লাস টাইম দেরি হয়ে যাবে, টিচারের টাইম প্রবলেম, এখানে দাম একটু কম, প্রাইসের একটু সমস্যা আছে। আমারও সেম। প্রতিদিন খেতে আসেন যারা, তাদের পছন্দ অপছন্দ দোকানদারেরও জানা। রোজের দেখায় এক ধরনের আত্মীয়তাই হয়ে গিয়েছে। গ্যাসের জ্বালায় 40 টাকার সবজি ভাত হয়েছে 50 টাকা। চেনা মানুষদের থেকে বেশি দাম নিতে কারই বা ভালো লাগে? জিনিসপত্রের দাম আমরা বাধ্য হচ্ছে, আমরা যখন একটা জিনিস কিনতে আমরা 5 টাকা করে প্রত্যেকটা খাবারে বাড়িয়েছি, কাস্টমাররা তাতেই রাজি হচ্ছে, কাস্টমাররা খাবার চায় তাতেই রাজি হচ্ছে। আমার ডেলি পেটেন্ট কাস্টমাররা ওইভাবেই নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না সেদিকে, কিন্তু আমরা তার বেশি আর বাড়াতে পারবো না। এরা কি খাবে? আর খাবারে 10 টাকা 20 টাকা করে বাড়িয়েছি আমি। সবজিতেও 5 টাকা 10 টাকা, যেমনি করে যেটা পোষাবে অমনি করে ওটা দিয়ে দিয়েছি বাড়িতে। কেন কিছু করার নেই, কারণ এত সিলিন্ডারের দাম, এক একটা সিলিন্ডার যদি 2,500 টাকা করে এক্সট্রা নেয়, তাহলে আমাদের কিছু করার নেই না। তো মঙ্গলবার অবধি আমি আশায় আছি যে মঙ্গলবার অবধি দোকানদারি করব, কিন্তু এরপর আর দোকানদারি হবে না। যদি আমি একান্ত আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির মালিকের সঙ্গে যদি কথা বলি, তাহলে হয়তো কাঠের জালে আমার মনের আশা যে খিচুড়ি আর আলুর দমই আমি চালাবো। আর খাবারের দাম আমি বাড়িয়ে দিয়েছি, কেন আমি নিজে গ্যাস পাচ্ছি না, যেহেতু আমি 4,000 টাকাতে গ্যাস কিনে নিয়ে এসেছি, এর জন্য আমি খাবারের দামটা বাড়িয়ে দিয়েছি। খাবারের যোগান দেওয়া আর দোকান চালানো দুইই জরুরি। যদিও এই সংকটের দিনে কালোবাজারির কবজায় পড়েছেন সেক্টর 5-এর দোকানদারেরা। সিলিন্ডার তো পাচ্ছি না, আমাদের তো কারবার তো অসুবিধা হচ্ছে। সিলিন্ডার না পেলে আমাদের দোকান তো বন্ধ হয়ে যাচ্ছে, এইটাই শেষ। কাল থেকে কি করবো, বন্ধ করে দিতে হবে। বাইরে গ্যাসের দাম ব্ল্যাকে বিশাল দাম, 1000 টাকার গ্যাস এখন 3000 টাকা হয়ে গেছে, বড় গ্যাস হচ্ছে 4000 টাকা দিয়েও, বড় কথা হচ্ছে টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না। এখন এই মুহূর্তে কিছু স্টক নেই, যা আছে আজকের মতনই আছে, আর ওই অল্প একটু থাকবে, ওই দিয়ে তো আর দোকানদারি হবে না। কেন পার ডে আমাদের মিনিমাম 300 থেকে 400 জনের রান্না, তো যা গ্যাস আছে সম্ভব হবে না। এবার যদি পাই তাহলে দোকান খুলতে পারি। গ্যাসের কালোবাজারি কি হচ্ছে? তো কালোবাজারি এক তবে বলতেও পারেন, কালোবাজারি যখন
বাইরে যখন কোম্পানি লোকের কাছ থেকে পাচ্ছি না, আমাদের ব্ল্যাক থেকে আনছি, নিশ্চয়ই কালোবাজারই হচ্ছে একতরফে। এখন যেই সিলিন্ডার নিতে হয় আমি 1600 টাকায়, সেই সিলিন্ডার যারা ব্ল্যাক করতেছে এখন তারা বলছে 4500, কেউ বলছে 5000। অত দামে কিনে আমরা দোকান চালাবো কি করে? 4000 কিলোমিটার দূরে চলছে যুদ্ধ, তার আঁচ এসে পড়েছে সল্টলেকের এই অফিস পাড়ায়। এখানে অনেক দোকানদার বলছেন তারা খুব বেশি দিন হলে আর 3 থেকে 4 দিন টেনে টুনে দোকান চালাতে পারবে। এমনকি চায়ের দোকানগুলিও ঝাঁপ বন্ধ করবে এই আশঙ্কাও কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন না। সব মিলিয়ে এই অফিস পাড়াতে কম দামি ভালো মানের খাবার আর কতদিন? সিলিন্ডার সংকট না মিটলে তা কিন্তু এখন বড় প্রশ্ন।